এটা আমার প্রথম অনলাইন ভিডিও। আর আজকে আমি এই ভিডিওতে হাসনাত এবং হাসনাতের সাথে যারা রাজনীতি করে ওদের নিয়ে কথা বলবো আর কি। আর এই জায়গায় খুব ঠান্ডা বাতাসও আছে। আচ্ছা যাক, আমি কথা বলি আর কি। এই হাসনাতে তো রাজনীতি করে কেন্দ্রে, তো সেই কারণে ওরা আসলে দেবীদের প্রতি এত মানে ইয়ে নেই আর কি, মানে মনোযোগটা দিতে পারে না। এক মাথা একটাই মানুষ কত দিকে দেখে। দেবিদ্বারের বিষয়গুলো আসলে হ্যান্ডেল করে হাসনাতের সামনের সারি যারা আছে রাজনীতিবিদ করে যে ভাইরা, ওরা ওরা আসলে দেবিদ্বারের সম্পূর্ণ জিনিস ওরা দেখে তদারকি করে। পৌরসভা, উপজেলা, ভূমি অফিস সব কিছু ওদের হাতে তদারকিতে চলে আর কি। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওরা যে চিন্তা ভাবনাগুলো এগুলো আসলে এই চিন্তা ভাবনায় ওরা আসলে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর এগুলা হতে পারবে, কারণ ওদের রাজনীতি খুব স্ট্রং বলেই তো আজকে হাসনাত এমপি হইতে পারছে। কিন্তু দেশের উন্নতি, দেশের বলতে দেবিদ্বারের উন্নয়ন করতে আসলে ওদের একটু ঝামেলাই থাকে, আমি যেটা বুঝতে পারলাম। মানে কিরকম, মানে ওরা গতানুগতিক উন্নয়ন করতে পারবো কিন্তু ব্যতিক্রমী কিছু পারবো না। মানে দেবিদ্বারটাকে একটা আইকনিক উপজেলা হিসেবে ওরা তৈরি করতে পারবে না। মানে দেবিদ্বারটা এরকম হবে না যে বাংলাদেশের একটা মানে দেখার মতন উপজেলা আসলে করতে পারবো না, একটা নর্মাল অ্যাজ ইউজুয়াল উপজেলার মতনই দেবিদ্বার থাকবে। কারণ ওদের চিন্তা ভাবনাগুলোও এরকম নর্মালি। ওরা চিন্তা করে যে এই এই জায়গায়, ওরা চিন্তা ভাবনাগুলো এরকম যে আমার একটা রাস্তা হলো না 10 বছর, তো সেই জায়গায় ওরা চিন্তা করে যে 10 বছর পরে একটা রাস্তা করে দিল, এলাকার মানুষ খুশি হলো, ওরা ওদেরকে ভোট দিল, এরকম আর কি চিন্তা ভাবনাগুলা। মানে ওরা যে উন্নয়নগুলো করে, এই উন্নয়নগুলো হলো রাস্তাঘাট করা টুকটাক, ওই স্কুলের কমিটি দেওয়া, স্কুলের সংস্কার করা, এই সবে ওদের মানে নর্মাল যেটা সকল সকল উপজেলায় চলে, ওরাও সেম নর্মালি ওদের চিন্তা ভাবনা আর কি, ক্রিয়েটিভ নাই। এবং নর্মালের ভিতরেও ঝামেলা আছে। যেমন উদাহরণ দিয়ে একটা, হাসনাতের সিঙ্গেল রোডে ডিবেটেড বসাইলো প্লাস্টিকের, হাসনাতের কোন বড় ভাই বা কারা হাসনাতের বুদ্ধি দিল যে ভাই এই জায়গায় সিঙ্গেল রোডে একটা প্লাস্টিকের ডিবেটেড? তো পৃথিবীতে এমন কোনো দেশ আমি পাই নাই, হয়তো আমি কয়েকটা দেশই ঘুরছি, বেশি দেশে ঘুরে নাই, কিন্তু এরকম ডিভাইডার দেয় না সিঙ্গেল রোডে। বাংলাদেশও কোথাও আছে কিনা জানি না আমি। যাই হোক, ওরা প্লাস্টিকের ডিভাইডার দিল, এগুলা মানুষ ভাঙ্গা ফেললো। ভাঙ্গা ফেলার পরে ওরা কি করলো, সুন্দর করে ফিক্সড ডিভাইডার দিয়ে দিল। মানে ওরা ভাঙ্গা ফেলার পরে আসলে ওরা এটাতে শিক্ষা গ্রহণ করে নাই। প্লাস্টিক দিচ্ছে, ভাঙ্গা ফেলছে, এখন ফিক্স দে, এবার বাং পারলে। তো এটা আবার যে বাইরে তদারকি করছে ফেসবুকে অনলাইনে মাসালা দিলে ছবি টবি উড়ে ফাটাই লেছে। তো যখন এই ফিক্সড ডিবেটেডটা দিল, দেওয়ার পরে মাসালা দিলে 5-6 মাস হাসনাত দূরা দূরা গালি দিল। গালিটা খাইলো কে? হাসনাতে। কার জন্য? ওই তদারকি ভাইদের জন্য, যারা এটা আসলে বুদ্ধিশুদ্ধি হাসনাতে দিচ্ছে। এখন তারপরে কি করলো হাসনাত, এই জায়গায় রাস্তাটা একটু বাড়াইলো, ডিভাইডেড গুলো সরাইলো, সরাই আবার সুন্দর করে ডিভাইডারটা বসাই দিল। মানে একটা কাজ 3বার করলো। প্রথমবার নর্মাল ডিভাইডেড প্লাস্টিকের ডিভাইডার, তারপরে দ্বিতীয়বার হলো ফিক্সড ডিভাইডেড ডিভাইডার, এবং তৃতীয়বার যেটা, এটা হলো রাস্তা বড় করে আবার বসাইলো। তো এই যে বারবার একই কাজ করা, এই বুদ্ধিগুলা কারা কারা দিছে? হাসনাতের সাথে যে ভাইয়েরা আছে ওরাই দিছে। ওদের আসলে চিন্তা ভাবনাগুলো এরকমই। মানে কি বলবো। তো হাসনাতের উচিত হইলো ওরা থাকুক, ওদেরকে রাজনীতি হবে, এমপি, চেয়ারম্যান, মেম্বার ইলেকশন হবে, ওদেরকে দিয়ে এইগুলাই করার। কিন্তু দেবিদ্বারটারে যদি আপনি বাংলাদেশের একদম মানে একটা বেস্ট উপজেলা হিসাবে করতে চান, তাহলে আপনি একটা অন্য একটা দল নেন, বা একটা কমিটির মতন বানান, যেই জায়গায় দেশি বিদেশি মানুষ থাকবে, বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষ থাকবে। ওরা আপনাকে পরামর্শ দিবে কিভাবে দেবিদ্বার উপজেলাকে দেশের একটা শ্রেষ্ঠ উপজেলা বানানো যায়। এই পরামর্শটা ওরা আপনাকে দিবে। সেই জায়গায় যারা রাজনীতি করে ওরাও থাকবে, কারণ ওদের তদারকিতেই এই কাজগুলো হবে। এবং আমার মনে হয় যে এটা বেস্ট হবে, মানে যাদেরকে এমপি ইলেকশন, মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশনে যাদের কোনো টেনশন নাই, ওরা আসলে যেটা করবে মন থেকে করবে। এবং ওদের চিন্তা ভাবনাগুলো থাকবে একটু উচ্চ লেভেলের চিন্তা ভাবনাগুলা। আচ্ছা, এই জায়গায় হাসনাতে কিছুদিন আগে দেখলাম যে হসপিটালের লুক চেঞ্জ করলো, মানে ডাক্তারকে। তো ডাক্তারকে চেঞ্জ করে হাসনাত তো আর ইউকে লন্ডন থেকে ডাক্তার আনে নাই, আনছে বাংলাদেশেরই অন্য কোনো একটা জায়গা থেকে, মনে করলাম কুমিল্লা থেকে আনলো। তো কুমিল্লা থেকে যে ডাক্তার আনছে, এই ডাক্তার তো কুমিল্লাও 2 নাম্বারই কাজ করতো, মানে ফাঁকি ঝুঁকি দিত। এটা স্বাভাবিক, বাংলাদেশের সব ডাক্তারই এরকম। তো এখন কথা হলো, আমাদের দেবিদ্বারে আসলো কি নতুন ডাক্তার, ওরা অন্য জায়গায় ফাঁকি ঝুঁকি করে আইছে। আমাদের এই যে ডাক্তারগুলো ফাঁকি ঝুঁকি করবো করছে,
ওরা আবার গেছে অন্য জায়গায়, অন্য জায়গায় গেল তো ওরা অন্য জায়গায় ফাঁকি ঝুঁকি করবো। তাহলে কি বদলাইলো? বিষয়টা এরকম হইলো, মনে করেন যে একটা মদের বোতল, মদের বোতলের ভিতরে আমি নতুন মদ রাখলাম কিংবা পুরাতন মদ রাখলাম, দুইটাই কিন্তু শরীরে লেগে খারাপ। আবার মনে করেন যে আমি মদের বোতলটা চেঞ্জ করলাম, মদ একই রাখলাম, বিষয়টা একদম সেম এরকমই হইলো। যে আমি হসপিটাল রাখলাম, সব কিছুই ঠিক রাখলাম, হসপিটালে ডাক্তার বদলাই দিলাম, দিয়া কি করলাম, আমার ডাক্তারগুলা যেগুলা এলো করাপশন করে কিংবা যেগুলা ফাঁকি ঝুঁকি দেয়, এই ডাক্তারগুলারে পাঠিয়ে দিলাম অন্য জায়গায়, অন্য জায়গায় গিয়ে ওরা অন্য জায়গায় ফাঁকি ঝুঁকি করলো, অন্য জায়গার ফাঁকি ঝুঁকি ডাক্তারগুলো আমাদের কাছে আইনান রাখলাম। একই ঘুরে ফিরে হাসনাত সারা জীবন ডাক্তার বদলাইতে পারবো, কিন্তু হসপিটাল আর বদলাইবো না। তো এই জায়গায় আসনাতের আশেপাশে যারা আছে তাদেরকে আসলে আসনাতকে এইরকম বুদ্ধি কারা দেয় আমি এটা বুঝি না বিষয়টা। এই জায়গায় আমাদের বাংলাদেশে হসপিটালে শুধু ডাক্তার বদলান বা এরকম ইয়ে কিন্তু না, পৃথিবীর সব দেশেই হসপিটাল হলো 4:30-5টা পর্যন্ত থাকে, আমাদের হসপিটাল হইলো সকাল 8টার থেকে 2টা-2:30টা পর্যন্ত। তারপরে পৃথিবীর সকল হসপিটালে মোটামুটি থাকে ইন্টার্নশিপ করে ডাক্তার, ওরা কি করে 5টার পরে বাকি রাতে 10টা পর্যন্ত সার্ভিসটা দেয়, একদম মেইন ডাক্তারি সার্ভিস দেয়। তো দেখা গেছে যে বাইরের দেশে যারা আছে তাদেরকে হসপিটালে সকাল 8টার থেকে রাত্রে 8টা 10টা 9টা পর্যন্ত সার্ভিস দেয়, আর আমাদের দেশে হইলো 2:30 পর্যন্ত সার্ভিস, তারপরে কি চলো প্রাইভেট চেম্বারে চলে যাও, মানে 8টা থেকে 2:30। তো ডাক্তারের মানুষ কি রোগটা হয় কি ওই 2:30 পর্যন্তই রোগ হয়, এরপরে আর হয় না? হয়। তারপরে আরেকটা কথা বলি, এই কিছুদিন আগে রোজার ঈদের সময় দেখলাম আসনাতে এই যারা বাজারে কাজ করে ওদেরকে বলতেছে বাবা শোনা চাচা চাচা করে চেষ্টা করতেছে যে ওরা উপজেলা বাজারের মার্কেটে নিয়ে যাওয়ার জন্য আর কি। হাসনাতে কেউ জমা দেয় নাই, পাত্তা দেয় নাই, একজনও যায় নাই, কুরবানি ঈদও গেছে। মানে এই জায়গায় এই বাজারটা যে মানে যেভাবে মানুষ রাস্তাঘাটে বসে থাকে, এটা একসাথে করার জন্য 1 বছর লাগবে টাইম। মানে আমাকে যদি 1 বছর সময় দেয় আমি সবগুলার একসাথে করতে পারবো। ওরা রাস্তাঘাটে এভাবে বসে বসে বিক্রি করবে না। কিন্তু এইটা একটা জিনিস আছে, এটা হলো যারা ভ্যান দিয়ে করে ওদেরকে আবার আটকানো যাবে না, যারা এভাবে বসে থাকে ওদেরকে আটকানো যাবে। এখন আসনাতের সাথে যারা আছে ওরা কিন্তু এইসব চিন্তা ভাবনা করে না। ওরা চিন্তা করে কি, যে বাজার যেহেতু যাইতে পারছে না, হাসনাতে পার্টি অফিস থেকে বাজারে চলে গেছে, উপজেলা বাজারে। মানে থানার মানে যে পুরান বাজারে যে জায়গায় পৌরসভার মার্কেট, এই পৌরসভার মার্কেটে যাই দেখলাম যে বিশাল বড় ব্যানার। এই ব্যানারে কি আছে দেখলাম, মানে ভালোভাবে এনসিপির পার্টি অফিস, মানে বাজার যায় নাই কিন্তু এনসিপি পার্টি অফিস থেকেই পাঠিয়ে দিতে পারছে এই জায়গায়। তবে এভাবে চলতে পারবে, এভাবে 5 বছর চলে যাবে, দেখতে দেখতে চলে যাবে এরকম করে, কিন্তু প্রপারলি কোনো কাজ হবে না, মানে নাই ধরতে গেলে। মানে চিন্তা করে দেখেন, একটা রোডের রাস্তার ডিভাইডেড বসাই বসে 3বারে কাজ করছে, তারপরে ডাক্তার চেঞ্জ করলো, আবার নতুন ডাক্তার হলো, সেমই হইব, কিন্তু ওইটা যে কিভাবে কি করতে হবে ফুললি প্ল্যান নাই, মানে হসপিটালেও ফুললি প্ল্যান নাই। তারপরে একটা এমপি যাইয়া কি করলো, যারা বাজার বসে তাদেরকে মামা চাচা কত কিছু কইলো, ওরা যে গেল না, উল্টা ওদের পার্টি অফিস থেকেই চলে গেল বাজারের জায়গার উপরে আর কি। মানে পার্টি অফিসে যাইছে, গেছে, কিন্তু বাজার যায় নাই বাজারে। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো আসলে সলভ করা যায় যদি একটু একটু ভালো চিন্তা ভাবনা করে, তাহলে এগুলা সলভ হয়ে যাবে, সব কিছুই সলভ হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি বললাম তো যে আমাকে যদি সুযোগ দেয় আমি বাজার 1 বছরের ভিতরে গুছাই দিতে পারবো, একবারে একসাথে চলে যাবে সব বাজার হবে। আমাকে যদি বলে যে ঠিক আছে হসপিটালে কিছু, হ্যাঁ আমি করে দিতে পারবো, পসিবল। হসপিটালে ঠিক রাত্রে 10টা পর্যন্ত ডিউটি সিস্টেম করে দিতে পারবো, কারণ হাসনাতের সাথে দেবিদ্বার আছে, এবং দেবিদ্বারের যে কোনো জিনিস হাসনাত বদলাইতে পারবে, মানে হয়। কিন্তু এই কাজগুলোর জন্য কি করতে হইব, হাসনাতকে একটা টিম বানাইতে হইব, যে টিমে আবার যারা রাজনীতি করে, যেমন আমাদের এই নাহিদ ভাই এবং পুরান বাজারের শামীম ভাই, ওরা থাকতে হবে। মানে ওদেরকে বাদে কিন্তু হবে না, আমি একবারে ওদেরকে বাদ দিয়ে একটা দল গঠন কইরা দেবিদ্বার উন্নয়ন কইরা ফাটাইলে এরকম বলতেছি না, বলতাছি ওরা থাকবে, ওরাই কিন্তু কাজ ইউটিলাইজ করবে, মানে এই কাজগুলো সমাপ্ত করবে, কাজ শেষ করব। ওদের কিন্তু না হলে আসলে কাজ হয় না, হবেও না। কারণ এই জায়গায় আমি বা আমার মতন যে যারা থাকে, ঠিক আছে, ওরা আসলে বুদ্ধি দিবে, সলা পরামর্শ দিবে, কিন্তু ওরা সময় দিবে না, ওরা কাজে থাকবে না। কারণ ওদেরকে এই জায়গাগুলো, ওদের যে থাকবে কেন থাকবে, মানে বুদ্ধি পরামর্শ দিবে দেশের জন্য একটা, ঠিক আছে, কিন্তু আমি দেশের বাইরে চাকরি করি, জব করি,
কাজ আছে আমি এই জায়গায় বসে যদি 1 বছর টাইম ওয়েস্ট করি, আমার তো দেশে কোনো লাভ নাই। আবার আমি তো এমপি মন্ত্রী বা চেয়ারম্যান টেয়ারম্যানও তো জন্য তো আমি যাব না নির্বাচনে। তো হাসনাত ইচ্ছা করলে এইগুলা এরকম বুদ্ধিদীন লোক পাবে, কিন্তু হাসনাতের একটা জিনিস পাবে না, যেটা হলো যারা বুদ্ধি দিবে তারা আসলে নিজে বৈশা কাজটা করবে না। তো হাসনাতের বলবো একটা গ্রুপ বাই কর, কিংবা একটা টিম, এটার কি বলে একটা আহ, যেটা বলে একটা ছোট একটা পরামর্শক একটা ইয়া করুক, প্যানেল করুক। যেই প্যানেলে হাসনাতের যে লোক আছে, নাহিদ ভাই, তারপরে শামীম ভাই, আরো অনেক আছে, আমি ছোট ছোট পোলাপাইনের নাম আর বলবো না। ওদেরকে নিয়ে ওদেরকে রাখে, তারপরে ওই যে পরামর্শ যে গ্রুপ আছে এই পরামর্শ গ্রুপকে রেখে তারপরে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করুক, কিভাবে দেবিদ্বারটাকে এই একটা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা হিসাবে তৈরি করা যায়, এই সিস্টেমটা নিয়ে আলোচনা করুক। এই জায়গায় হসপিটালের যেই রুলস এগুলারে ব্রেক করতে হবে, তারপরে যে এই বাজারগুলো আছে এগুলারে গুছাইতে হবে। তারপরে দেবিদ্বারে কোনো কর্মসংস্থান নাই, কোনো কারখানা নাই, কোনো কিছুই নেই। পসিবল, সব পসিবল, মানে ইচ্ছা করলেই পসিবল, হাসনাত দ্বারা পসিবল। হাসনাতের আসলে বুঝাই দিতে হবে, যে হাসনাতের আসলে ধরাই দিতে হবে যে এটা করলে এটা হবে। ঠিক আছে, আর যেহেতু বললামই, মানে আমারে লাগবে না। যদি মনে করে যে না ভাই আমনের বাদ, আমার আমার দরকার নেই, আমাকে রাখার কোনো দরকারই নেই। আমি বলছি যে এগুলো করা যাবে। আমি বলছি আসনাত্রে যে 1 বছরের ভিতরে আমি এই বাজারে সবাই এক জায়গায় নিয়ে আসতে পারবো, শুধু যারা ব্যায়াম দিয়ে বেছে তাদেরকে পারবো না। তাদের বাদে বাকি সবাই নিয়ে আসতে পারবো, হ্যাঁ আমি পারবো, বাজি লেগে পারবো। কিন্তু আমাকে দিয়ে যে করাইতে হবে এরকম না। যেহেতু আমি বলছি পারবো, তাহলে হয়তো পারার সিস্টেম আছে। এখন আসনাতের সাথে যদি আরো ভালো ভালো অনেক জ্ঞানী গুণী লোক আছে, ওদেরকে দিয়ে এটা করাই ফেলুক, সমস্যা নেই। টিম করে করতে হবে আর কি। তারপর যে হসপিটাল চেঞ্জ করা যাবে, তারপর কারখানা, শিল্প কারখানা বা চাকরি ব্যবস্থা, এই সেই সব কিছুই পসিবল। ইভেন দেবিদ্বারটারে একটা টুরিস্ট স্পট বানানো যাবে।